আসসালামু আলাইকুম। আমি এখন বানছি দারুণ মজার একটা ভাইরাল রেসিপি। এটাকে বলে পাকিস্তানি চাল সাদ্দা মোটা চাউল। এটা না খিচুড়ি, না পোলাও, না বিরিয়ানি, না হালিম, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এতে একটু বড় ধরনের সাইজের প্রচুর মাংস লাগে, যেটা আমাদের কোরবানির সময় সাধারণত আমরা পাই। তো এই কোরবানির সময় এই রেসিপিটা মিস করবেন না। যা পারেন বানায় পোলাপান নিয়ে তামাকে তরকারি খেয়ে নেন। হ্যাঁ, বিজোসের একটা আইটেম। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিছি। মাংসগুলো বড় বড় টুকরাই রাখছি। তো মাংসগুলো একটু মোটা মোটা করে নিতে হবে, যাতে মাংসের আঁশগুলা সিদ্ধ হওয়ার পরে লম্বা লম্বাই থাকে। যেমন আমি এখানে কিছু পিস নিয়ে নিছি, রানের একটা নিচের দিকের পিসগুলা, যা মানে বড় রাখছি। এই আঁশগুলা খুললে এটা লম্বা লম্বা আঁশ হবে, বুঝতেই পারতেছেন। এটা যখন আমি সিদ্ধ করার পরে খুলবো, আঁশগুলা লম্বা লম্বা থাকে, সেই জন্য এরকম পিস নিয়ে নিচ্ছি লম্বা করে। মোটামোটাই থাক, অসুবিধা নাই, এটা সিদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি দিচ্ছি 2টা পেঁয়াজ, বেশ বড় সাইজের, আপনি ধরতে পারেন 1 কাপের মতো পেঁয়াজ। একটা আস্ত রসুন খুলে নিচ্ছি, আর প্রায় 1.5 ইঞ্চির মতো আদা কুচি করে নিচ্ছি। এখানে এসি বড় সাইজের একটা টমেটো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স মানে ভাঙ্গা শুকনা মরিচ, আর 1 টেবিল চামচ চিটাগাং মরিচের গুঁড়া, কালারটা সুন্দর হবে, ঝালটাও কম হবে, আর 1 টেবিল চামচ লবণ। এখন এর মধ্যে প্রচুর পরিমাণে পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর ভালো মতো পানি থাকে, সেই জন্য প্রচুর পরিমাণে পানি দিতে হবে। যদি কমে যায় সিদ্ধ হওয়ার আগেই, তারপর আবার দিয়ে দিব। এখন এইটাকে আমি ঢেকে জাল দিব। ফুটে উঠলে জালটা কমায় দিব মিডিয়ামের একটু নিচে, যাতে পানিও না শুকায় কিন্তু মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, যাতে আমি খুলে নিতে পারি আর কি। দেখলেই বুঝবেন। আর কেউ যদি প্রেসার কুকার থাকে, প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে অনেক সময় বেঁচে যাবে। যেই সময় মাংসটা সিদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি একটা কাজ করব। এখানে আমি প্রায় 2 কাপের মতো পেঁয়াজ চিকন ফালি করে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি একটু বেরেস্তা বানাই নেব। এই রান্নায় বেরেস্তা খুব ইম্পর্টেন্ট, অতএব বেরেস্তাটা লাগবেই। পেঁয়াজগুলা বেরেস্তা হয়ে গেলেই আমি এগুলাকে এখান থেকে তেল চিপে পেঁয়াজগুলো উঠে ফেলবো। এটা আরেকটু পরে আরেকটু বাদামি হয়ে যাবে কিন্তু। প্রায় 1.5 ঘন্টা জাল দিলাম। এর মধ্যে কিন্তু আমি আবার 2বার পানি দিতে হয়েছে। আমার পানিগুলো শুকায় গেছিলো। পানি শুকাইলে পানি দিয়ে দিবেন। আমার চুলাটা বন্ধ করে দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি আমি। মাংসগুলো আমি এখন এই পানি থেকে তুলে নিব। দেখেন, এই মাংসগুলা এমনভাবে সিদ্ধ হইতে হবে যাতে আমি এবার টান দিলে আশ করে খুলে যায়। যে দেখেন সুন্দরভাবে আশ করে খুলে যাচ্ছে। এগুলা একটু ঠান্ডা হওয়ার পর আমি এগুলাকে সম্পূর্ণগুলাকে এইভাবে আশ করে খুলে নিব আর কি, সবগুলাকে বের করবো। তবে খুব বেশি সিদ্ধ করবেন না, যাতে একদম আঁশটা শুদ্ধা গলে না যায়, তাহলে কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। এটা মাংসের মধ্যে আঁশ থাকতে হবে। একটু কম সিদ্ধ হলে অসুবিধা নাই, কারণ এরপরে যখন আমরা খিচুড়ির সাথে এটা রান্না করবো চালের সাথে, তখন বাকিটুকু খুলে যাবে। এই যে দেখেন সুন্দরভাবে আশ করে খুলে যাচ্ছে। এগুলাকে আমি আশ করে খুলে নেব। আমি এখানে এই ইয়াখনিগুলা মানে ওই মাংস সিদ্ধ করা পানিগুলা আরেকটা বড় পাতিলে নিয়ে নিছি। আমার বড় পাতিল লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানে প্রায় 3/4 কাপ, 1 কাপ মুগ ডাল, খোসা সহ মুগ ডাল আমি ভিজা রাখছিলাম, ওগুলা দিয়ে দিব। আপনারা চাইলে খোসা ছাড়াটাও দিতে পারেন। আমার কাছে ছিল দেখে দিলাম। অরিজিনাল রেসিপিতে কিন্তু খোসা সহ মুগ ডালটাই দেওয়া হয়, সেই জন্য আমার কাছে যেহেতু ছিল দিয়ে দিলাম। না পারলে অসুবিধা নাই, নর্মাল মুগ ডাল দিয়ে দিবেন। এখানে 3 কাপ 28 চাল, বাংলাদেশের 28 চাল সিদ্ধ চাল, ভাত রান্নার সবচেয়ে কম দামেটা আর কি, ওটা দিয়ে দিব। ধুয়ে রাখলাম এইমাত্র। এটুকু পানিতে হবে না, আমার একটু পানি বেশি দিতে হবে, কারণ এগুলো একদম গলে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে গলে যায় আর কি। পরে লাগলে আরও দেওয়া যাবে। আপাতত প্রায় চাল ডালের দ্বিগুণ পানি দিলাম, কি তার থেকে একটু বেশি। এখন এখানে সামান্য কিছু মশলা দিব। এটা হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স শুকনা মরিচ ভাঙ্গা, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর রংটা একটু ভালো হওয়ার জন্য 1 চা চামচ চিটাগাং মরিচের গুঁড়া। পানিতে লবণ আছে, তারপর একটু কম হয়ে গেছে, আর একটু পানি দিচ্ছি যেহেতু চাল আছে, সেই জন্য আমি এখানে স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিব। ব্যাস, আর কিছু না। এখন এটাকে আমি ঢেকে জাল দিব
চাল ডালগুলা মোটামুটিভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আরেকটা জিনিস একটু দিয়ে দিই, এটা দিতে পারেন নাও দিতে পারেন, দিলে কিন্তু টেস্টটা সাংঘাতিক ভালো হয়। আমি যে বেরেস্তা করে রাখছি ওখান থেকে অল্প কিছু বেরেস্তা নিয়ে এখানে দিয়ে দিব। যে কোনো মাংসতে বেরেস্তা দিলে খুব ভালো লাগে রান্নাতে আর কি। পরে উপরেও দেওয়া যাবে, কিন্তু যাতে রান্নার মধ্যে হইলে টেস্টটা খুব ভালো হয়। যাই হোক, এখন এটাকে আমি ঢেকে জাল দিয়ে চাল ডালগুলা সিদ্ধ করে নিই। আধা ঘন্টা পরে চালগুলা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম নরম হয়ে গলে যাওয়ার মতো হয় নাই। এখন এর মধ্যে আমি এই ঝুলে করে রাখা মাংসগুলা দিয়ে দিব। পানিগুলা কমে গেছে, আমি পানিও আরও কিছু দিয়ে দিব। দিয়ে এটা ভালো মতো মিশায় এখন ঢেকে একদম কম আঁচে জাল দিব, যাতে চালগুলা গলা গলার মতো অবস্থা হয়ে যায়। পানিটা যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে শুকায় না যায়, যার যার পছন্দ মাপ মতো দিবেন। আমিও দিয়ে নিলাম। এখন এটা ঢেকে কিছুক্ষণ জাল দেই। আরও 15 মিনিট জাল দিলাম, খুব অল্প আছে। দেখেন পানিগুলো জাল দিলাম, তাও টেনে গেছে। চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে একদম ফুলে ফুলে গেছে। হ্যাঁ, একদম গলে গেছে। এখন এটা আমার ঘুটে ঘুটে একদম চাউ বানিয়ে নিতে হবে আর কি। তো চামচ দিয়ে ঘুটা যায়, আমি বরঞ্চ একটা ডাল ঘুটনি দিয়ে এটা দিয়ে ঘুটে নিই। চুলার জালটা একদম একদম কমে আছে। এটা দিয়ে এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরবো, যেভাবে ঘুরবি না কেন অনেকক্ষণ ঘুটে ঘুটেই তাকে আমার একদম চাউ বানায় নিতে হবে। সিম্পল কথা হচ্ছে এইটা। তারপরে মাংস যে দলা দলা আছে এগুলো সব ঘুটে মিশে যাবে, ডাল চাল সব একাকার হয়ে যাবে। দেখেন প্রায় 8-10 মিনিট ঘুটলাম। ঘুরতে ঘুরতে এটা কিন্তু টেক্সচার বদলা যায়। আপনাদের আমি পাশ থেকে দেখাচ্ছি কিরকম টেক্সচার। একদম এটা কিন্তু একদম আশ্বাস হয়ে যায় আর কি। আশ্বাস হয়ে যায় মানে মাংসগুলো সব খুলে এর সাথে মিশে গেছে। তবু আমি আরেকটু ঘুরবো। ঘুটার আগে আপনাদের আমি ঘুটার সময় আপনাদের আমি দেখা দিচ্ছি এটা টেক্সচারটা কীরকম ঘটে। দেখেন আমি ঘুরতেছি, ঘুটার সময় আমি দেখাচ্ছি এটা কতখানি ইয়ে হয়ে গেছে। এই যে দেখেন এটা উঠাইলে দেখেন নিচের দিকে যে দেখেন আশ্বাস দেখাচ্ছে। আশ্বাস দেখাচ্ছে মানে এগুলো হচ্ছে সব মাংসের আঁশগুলো আর কি। এই যে সব আশ্বাস দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে একদম এইরকম করে ফেলতে হবে আর কি। যেভাবে ঘুটান না কেন ঘুটে ঘুটে মাংসের আঁশটাকে যাতে একদম এর সাথে মিশে যায়। এই যে দেখেন মাংসগুলোর আঁশ নিচ থেকে দেখতে পান, এই যে দেখেন ঝুলে ঝুলে আসছে। যাই হোক, আমি আরেকটু ঘুটে তারপর আপনাদেরকে বাগারটা দিয়ে দেখাচ্ছি। যথেষ্ট ঘুটলাম, হাতি ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখন আমি বাগারটা দিব। তো বাগারটা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি। এটা আমি এখানে রাখি, এর মধ্যে বাগারটা ঢালতে হবে। কিন্তু এদের মাংসের আঁশগুলোর মধ্যে মধ্যে লেগে যায়, লম্বা লম্বা আঁশ। পরে এটা দিয়ে আবার ঘুরতে হবে, অসুবিধা নাই, এটা পাশে থাক। এইখানে আমি আধা কাপ তেল নিছি, তার মধ্যে প্রায় 2 টেবিল চামচ ঘি দিচ্ছি। পুরোটা ঘি দিয়েই বাগার হয়, কিন্তু আমি এমনি ফৈনি মানুষ, এতগুলা ঘি দিলে হাট ফেল করে মরেই যাবো, আর আমার তো সামর্থ্যও নাই। যাই হোক, শর্টকাটে সাইজা ফেলাই আর কি। আধা কাপ তেলের সাথে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে একদম গরম করে নিব। আর সেই ফাঁকে এইটার উপরে আমি যে বেরেস্তাগুলা রাখছিলাম সেই বেরেস্তাগুলো এখানকে সুন্দরভাবে ছড়াই দিব। কালারের জন্য এর উপরে দেয় কাশ্মীরি লাল মরিচ, আমি দিয়ে দিব আমাদের চিটাগাঙ্গা মরিচ, যতদূর কালার হয় আর কি হোক। এটা ঝাল কম, আর একটু দিই, যার পছন্দ মতো দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ চিলি ফ্লেক্স, ভাঙ্গা মরিচের মরিচ ভাঙ্গা আর কি। সবগুলো এক জায়গায় রাখলাম, কারণ এর উপরে গরম তেলটা ঢেলে দিতে হবে। এখন তেল ঘিটা গলে ভালো মতো গরম হয়ে গেলে প্রায় ধোঁয়া ওঠার কাছাকাছি আমি এটাকে এখন এর উপরে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা এখন ভালো মতো এর সাথে মিশাই নিতে হবে। তেলটা ততক্ষণ পর্যন্ত অ্যাবজর্ব হয়ে না যায় এর মধ্যে আর কি। এখনো গরম আছে, আমি একটা লুচনি দিয়ে বরঞ্চ ধরি। এখন এটাকে আবার গুটা গুটা দিয়ে মিলাই নিতে হবে এর সাথে। তো ভালো মতো মিলাই নিলাম। এখন আপনাদের একটু টেক্সচারটা দেখাই কাছ থেকে। তো হয়ে গেল আমার দারুণ মজার পাকিস্তানি চার সাদ্দা মোটা চাউল, খুব ভাইরাল একটা রেসিপি। এই যে দেখেন এটা কীরকম হয়, যেখান থেকে তুলুন না কেন মাংসগুলো ঝুরা ঝুরা হয়ে একদম আঁশ হয়ে যায়, একদম মানে আঠালো টাইপের একটা জিনিস। সব জায়গায় মাংসের আঁশটা ছড়ায় যায়, মাংসগুলো সবটার সাথেই সুন্দরভাবে মিশে যায় আঁশ অবস্থায়। পরিবেশন সময় কোনো কিছুর মধ্যে এটা নিয়ে উপরে একটু তেল, বাগারের তেল মানে ঘি আর তেলের মিশ্রণটা আমি একটু রেখে দিয়েছিলাম, এইটা উপরে একটু দিয়ে দিব। একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিব উপর দিয়ে ছড়ায়।
একটু ঝুড়া করা মাংস রেখে দিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিব একটু। আর কেউ চাইলে 2-4 চা কাঁচামরিচ, লাল মরিচও দিয়ে দিই। কোরবানির সময় মাংস বড় করে টুকরা করে কাটা হয়, যা পারেন বানায়া পোলাপান নিয়ে তামা তামা করে খায়া ফেলান। একদম অন্যরকম স্বাদের হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।